সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। ডায়মন্ড হারবারে ভোটে কারচুপি করে জিতেছেন অভিষেক, শুনানি হবে হাইকোর্টে। 10 চাকরিহারা শিক্ষকদের নিয়ে এসএসসি দফতরে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যোগ্য শিক্ষকদের চাকরি যেন বহাল থাকে, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইলেন রাহুল। ডিজি নিয়োগে আর দিল্লির মুখাপেক্ষী হতে হবে না, রাজ্যকে নয়া বিধি প্রণয়নের প্রস্তাব মন্ত্রিসভায়। ফের রামনবমীর মিছিলে ইসরায়েলের পতাকা, পুলিশ বাধা দিতেই ধুন্ধুমার কাণ্ড। ডায়মন্ড হারবার কেন্দ্রে লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্ট দায়ের করেছিল ইলেকশন পিটিশন। সেই পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুগত মজুমদার। সেই কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি, সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। জাতীয় নির্বাচন কমিশন ও দক্ষিণ 24 পরগনা জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা আসনে 2014 সালে প্রথমবার প্রার্থী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ভোটে জিতে তিনি সাংসদ হন। 2019-এ ওই কেন্দ্রে তার জয়ের ধারা অব্যাহত থাকে। 2024 সালে তিনি জয়ের হ্যাট্রিক করেন। 7,10,930 ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি পেয়েছিলেন 10,48,230টি ভোট। 24-এ ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছিল অভিজিৎ দাস। ভোটের ফলাফলে তিনি ছিলেন দ্বিতীয় স্থানে। তার প্রাপ্ত ভোট ছিল 3,37,300। ওই আসনে সিপিএম প্রার্থী ছিলেন প্রতিকুর রহমান। তিনি পেয়েছিলেন 86,954টি ভোট। ভোটের ফল প্রকাশের পর কারচুপির অভিযোগ তুলে সরব হন অভিজিৎ দাস। তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টে তিনি দায়ের করেন ইলেকশন পিটিশন। অবশেষে ওই মামলা শুনানির জন্য হাইকোর্টে গৃহীত হলো। এই মামলা শুনানি হবে আগামী 5 মে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন 10 জন চাকরিহারা শিক্ষক। এরপর তাদের নিয়ে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দফতরে যান তিনি। এদিকে এদিন দফতরে উপস্থিত ছিলেন না এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তাই তার সঙ্গে দেখা হয়নি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও চাকরিহারা শিক্ষকদের। সুমন বিশ্বাস, ভাস্কর ঘোষ, ইন্দ্রজিৎ মণ্ডল, অনিরুদ্ধ ভট্টাচার্য, রাজীব হাঁসদা, পল্লব দত্ত, সুদীপ কোনার, অভিজিৎ করণ, বাপ্পাদিত্য সর্দার এবং সীতারায়। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, মানুষের ভাতের থালা, শিশুর বেবি ফুড সরিয়ে নেওয়া হয়েছে, এর জন্য রাজ্য সরকার দায়ী। 23 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের পর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনীতির ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করার আবেদন জানিয়েছিলেন। এ বিষয়ে অবশ্য সরকারের তরফে কোনো সাড়া দেওয়া যায়নি। এদিন তিনি তীব্র কটাক্ষ করে বলেন, আমি বলেছিলাম রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করুন, তিনি সেটা করতে পারেননি। এদিন এসএসসি দফতরে গিয়ে চেয়ারম্যানের দেখা না পাওয়া প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তিনি নাই থাকতে পারেন, অন্যান্য আধিকারিকরা ছিলেন, তারা চেয়ারম্যানের কাছে বার্তা পৌঁছে দেবেন। তার হুঁশিয়ারি, এই চাকরি হারানোর ঘটনায় সারা বাংলা জুড়ে আরো বড় আন্দোলন তৈরি করবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট বলেন, মুখ্যমন্ত্রীর একটা পরিকল্পনা ছিল, যোগ্য এবং অযোগ্যদের মধ্যে গুলিয়ে দিলে আদালত বলবে যে এদের আলাদা করা যাচ্ছে না, তাই সকলের চাকরি থাকুক। কিন্তু তিনি যখন দেখলেন আদালত অন্য সুর গাইল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিলেন। কিন্তু তিনি এটা জানেন না যে এই অর্ডার হচ্ছে একটা ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তী আদেশ। এ চূড়ান্ত রায়টা হবে পরবর্তীকালে। রাজ্যের চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার রাজ্যে যোগ্য চাকরি প্রার্থীরা যেন স্কুলগুলিতে কাজ চালিয়ে যেতে পারেন সেটি নিশ্চিত করতে হস্তক্ষেপ করুন রাষ্ট্রপতি। রাহুলের মতো যোগ্য শিক্ষকদের চাকরি হারানোটা গুরুতর অবিচার। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এই চিঠিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি লেখেন, নিয়োগ প্রক্রিয়ার ত্রুটির কারণে পশ্চিমবঙ্গের হাজার হাজার যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছেন। এই বিষয়ে আমি দেশের সম্মানীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছি। আমি তার কাছে আবেদন জানিয়েছি যোগ্য শিক্ষকদের চাকরি ফেরাতে তিনি সরকারের কাছে আর্জি জানান যাতে তারা যথোপযুক্ত পদক্ষেপ নেয়। রাহুল গান্ধী চিঠিতে আরো লিখেছেন, পশ্চিমবঙ্গে হাজার হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন, আপনাকে এই বিষয়ে হস্তক্ষেপ করতেও অনুরোধ জানাচ্ছি। এই চাকরি হারা শিক্ষকদের একটি মঞ্চ আমাকে পুরো বিষয়টি জানিয়েছে, তারা বিশেষত আপনাকে চিঠি লেখার জন্য আমায় অনুরোধও করেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ 25,752 জন শিক্ষকের চাকরি খারিজের রায় দিয়েছে। 1 বছর আগে একই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই প্রসঙ্গে উত্থাপন করেন রায়বেরেলির কংগ্রেস সাংসদ রাহুল। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর বেনিয়ম পেয়ে এই পুরো প্রক্রিয়াটিকেই বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। গত 23রা এপ্রিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে। এর কোনো প্রতিকার নেই, চাকরিহারা শিক্ষক-কর্মীরা হতাশ। চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, যোগ্য ও অযোগ্য 2 ধরনের শিক্ষকরাই চাকরি হারিয়েছেন। পাশাপাশি দোষীদের আইনি পথে শাস্তির দাবিও তুলেছেন রাহুল। রাজ্যের পুলিশ প্রধান বা ডিজি নিয়োগের ক্ষেত্রে আর দিল্লির মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। সেক্ষেত্রে ডিজি নিয়োগে রাজ্য সরকারের নিজস্ব বিধি থাকতে হবে। সূত্রের খবর, এবার সেই নয়া বিধি প্রণয়নের প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রের খবর, ডিজি নিয়োগে স্বাধীনভাবে নয়া বিধি প্রণয়নের ক্ষেত্রে একটি কমিটি তৈরি করা হবে, যার শীর্ষে থাকবেন
হাইকোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি থাকবেন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব, অবসরপ্রাপ্ত ডিজি সহ আরও কয়েকজন সদস্য। এতদিন পর্যন্ত রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল বা ডিজি নিয়োগের ক্ষেত্রে রাজ্যকে সিনিয়র পুলিশ কর্তাদের নামে তালিকা পাঠাতে হতো কেন্দ্রীয় সরকারকে। সেই তালিকা খতিয়ে দেখে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি তিনি 3 জনের নাম প্রস্তাব করত। সেই 3 পুলিশ কর্তার মধ্যে থেকে একজনকে বেছে নিতে হতো রাজ্য সরকারকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন 2006 সালে প্রকাশ সিং মামলায় সুপ্রিম কোর্ট বেশ কিছু নির্দেশ দেয়। এই নির্দেশের লক্ষ্য ছিল রাজ্যের পুলিশ বাহিনীর নেতৃত্ব, স্বচ্ছতা, যোগ্যতা এবং স্থিতিশীলতা নিশ্চিত করা। রাজ্য এই নয়া বিধি প্রণয়ন করলে আর কোনো নামে তালিকা ইউএসপিকে পাঠানোর প্রয়োজন পড়বে না। রাজ্যের এমন পদক্ষেপ প্রশাসনিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য বিধি প্রণয়ন করে তার ভিত্তিতে ডিজি নিয়োগ করেছে। এবার রাজ্য সরকারও সেই বিধি তৈরির পদক্ষেপ শুরু করলো। ভাটপাড়ার পর হাবড়া, ফের রামনবমীর মিছিলে দেখা গেল ইসরায়েলের পতাকা। খোদ সেই পতাকা হাতে নিয়ে মিছিলের নেতৃত্ব দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। যশোর রোড ধরে যাচ্ছিল মিছিল, পুলিশ আটকালে তা ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় বিজেপির কর্মীর সঙ্গে। একে অপরের সঙ্গে বচসা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দুপক্ষই। বাধা পেয়ে শেষে যশোর রোডেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন গেরুয়া শিবিরের নেতা কর্মীরা। এর জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে পুলিশের বিশাল বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় হাবড়া দেশবন্ধু পার্ক থেকে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রামনবমীর একটি মিছিল বের হয়। হাবড়া যশোর রোড ধরে সেই মিছিল জয়গাছি সুপার মার্কেট পর্যন্ত যাওয়ার কথা ছিল। হাবড়া 1 নম্বর রেলগেট পার হতে দেখা যায় বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের হাতে ইসরায়েলের পতাকা রয়েছে। সেই পতাকা নজরে আসতেই কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাকে পতাকা সরিয়ে নিতে অনুরোধ করেন, কিন্তু বিজেপি নেতা কর্মীরা তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ। এরপরই পুলিশের সঙ্গে তাদের বচসা ধস্তাধস্তি বেঁধে যায়। এদিকে রামনবমীর মিছিল পুলিশ আটকাতে বিজেপির নেতা কর্মীরা হাবড়া স্টেশন মুখের সামনে যশোর রোডে বসে পড়ে অবরোধ শুরু করেন। ব্যস্ত সময়ে অবরোধের জেরে যশোর রোডে দীর্ঘ যানজট শুরু হয়। রাস্তার দুদিকে গাড়ি লম্বা লাইন পড়ে যায়। পরে অবরোধকারীদের বুঝিয়ে আন্দোলন প্রত্যাহার করা হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ খানিকক্ষণ সময় গড়িয়ে যায়। প্রসঙ্গত, গত রবিবার ভাটপাড়ায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে রামনবমী শোভাযাত্রা ইসরায়েলের পতাকা দেখা গিয়েছিল, যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনায় ব্যারাকপুরের বাহুবলী নেতা অর্জুন সিং ও তার ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের বিরুদ্ধে ভাটপাড়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ স্যাম। সেই আবহেই এবার হাবড়ায় রামনবমীর মিছিলে ইসরায়েলের পতাকা ঘিরে বিতর্ক দানা বাঁধল। ভাটপাড়ার মতো এক্ষেত্রেও বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।